ওগো আমার সোনা মানিকেরাও, যিনি হচ্ছে মাসলাকে আলা হযরত, তিনি কে ছিলেন জানেন? মাসলাকে আলা হযরত কে ছিল জানেন? কেউ জানেন না। অনেকে ব্যক্তি মাসলাকে আলা হযরতকে দেখে বাবাজি তাদের গায়ে চুলকানি ওঠে, অ্যালার্জি শুরু হয়। শুনে যান আজ ওয়াজ। এই মাসলাকে আলা হযরত কে ছিল? মাসলাকে আলা হযরত তারই নাম। তিনি 30 দিনে 30 পারা কুরআন মুখস্থ করেছে, তার নাম হচ্ছে আলা হযরত। জোরে বলবেন না? আরে কিছু বর্তমানের বক্তা বাড়িতে নাম করছে না বাবাজি, পাকা ইবলিস শয়তানের দল, বুঝেন নাই? সে বলছে আলা হযরত কি বলা জায়েজ আছে, কিন্তু আর বাপের নাম যে আলা হযরত সেটা জানে না। জি বেরাদর ইসলাম মুআদ্দাস সামান ইকরাম, আলা হযরতকে এইটুকু আপনাদের সামনে দলিল দিতে চাই। শুনতে কে কে রাজি হাত তোলেন। সবাই শুনতে রাজি? চলুন, আমার মাসলাকে আলা হযরত একটা কিতাব লিখেছিলেন, সেই কিতাবটার নাম হলো আদ-দাওলাতুল মাক্কিয়া। কি কিতাবটার নাম? আদ-দাওলাতুল মাক্কিয়া। এই কিতাব বাবাজি লিখেছেন মাসলাকে আলা হযরত 8.5 ঘন্টাতে। জোরে বলেন কত ঘন্টায়? 8.5 ঘন্টায়। আমরা যখন পৃষ্ঠাতে লিখি বাবা, 1 পৃষ্ঠা লিখলে পরে চোখ ব্যথা করে, 2 পৃষ্ঠা লিখলে পরে হাতে ব্যথা করে, 3 পৃষ্ঠা লিখলে পরে চোখ অন্ধকার হয়ে যায়। কিন্তু মাসলাকে আলা হযরত তিনি 8.5 ঘন্টাতে একটা কিতাবকে সম্পূর্ণ করেছে, তার নাম হলো আলা হযরত। জোরে বলেন। মুরিদগণের এসে বলতেছে, বলে হুজুর আপনি বলুন এই কিতাবটা যে লিখলেন 8.5 ঘন্টাতে, হুজুর আপনি বলুন এই কিসের দ্বারাতে সম্ভব? আপনি 8.5 ঘন্টাতে কিতাব লিখলেন কেমন করে? তো আমার মাসলাকে আলা হযরত বেরাদর ইসলাম বলতেছে, বলে এই মুরিদেরা শোনো শোনো, আমি 8.5 ঘন্টাতে কেমন ভাবে কিতাবটা সম্পূর্ণ লিখেছি তোমরা কি জানো নাকি? তখন মুরিদেরা বলছে না জানি না। বলে শোনো, আমি আলা হযরত যখন কলম চালাতেছিলাম, আমার সম্মুখে নবী ছিলেন, আমার সম্মুখে আলী ছিলেন, আমার সম্মুখে গৌসুল আজম ছিলেন, আমার সম্মুখে খাজা গরিবে নামাজ ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুরিদ আল্লাহু আকবার আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ। তাইলে বাবাজি বোঝা গেল, মুরিদেরা বলছে হুজুর আপনি তো কিতাব লিখেছেন 8.5 ঘন্টাতে, তো এটার দ্বারাতে কিভাবে সম্ভব হয়? তোমার মাসলাকে আলা হযরত বলতেছে, বলে মুরিদেরা শোনো, তোমরা কান খুলে শুনে নাও। আমি যখন কিতাব লিখতেছিলাম, আমার নবী মুস্তাফা বলতেছে আলীকে, আলী বলতেছে গৌসুল আজমকে, গৌসুল আজম বলতেছে খাজা গরিবে নামাজকে, আর খাজা গরিবে নামাজ আমাকে বলতেছে আমি মাসলাকে আলা হযরত লিখতেছি। জোরে বলবেন না? তো মাসলাকে আলা হযরত আমার নবীর কথাতে লেখে, আমার মাসলাকে আলা হযরত গৌসুল আজমের কথা লেখে, মাসলাকে আলা হযরত হযরত আলীর কথা লেখে। বাবাজি মুসলমান, মাসলাকে আলা হযরত খাজা গরিবে নামাজের কথাতে লেখে, এরই নাম হলো আলা হযরত। সুবহানাল্লাহ। এই আলা হযরত কে ছিল বাবাজি মুসলমান? আলা হযরতের বয়স যখন বাবাজি 8 বছর, তিনি একটা স্টেশনে বসে আছে, তো একজন মহিলাকে দেখেছে মাসলাকে আলা হযরত। দেখার পরে মাসলাকে আলা হযরত মাথা নিচু করে নিয়েছে। এই মহিলাটা বলছে কি ব্যাপার, আমার দিকে সব যুবক ছেলেরা তাকালে পরে ফেল 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 করে তাকিয়ে থাকে, আর এই 8 বছরের সন্তান তাকাচ্ছে না কেন, কিসের জন্য তাকায় না? তো মহিলাটা এসে বলছে আলা হযরতকে, বলে শোনেন আপনি তো আমার দিকে একবার তাকার পরে দ্বিতীয়বার তাকালেন না কেন? তোমার মাসলাকে আলা হযরত বলতেছে, বলে শোনো আমি তাকাই নাই কারোর জন্য, তুমি একজন আইয়াসি মেয়ে, তুমি একজন জিনাকারী মেয়ে। এরই নাম হচ্ছে আলা হযরত। যে আলা হযরত 8 বছরে একজন নারীকে দেখার পরে ভালো না জিনাকারী বলতে পারে, তার নাম হচ্ছে আলা হযরত। সুবহানাল্লাহ। আলা হযরত কার নাম শুনে রেখে দেন বাবাজি মুসলমান। এই মাসলাকে আলা হযরত
দরবারে একজন অন্ধ মুরিদ এসেছে, জোরে বলেন, অন্ধ মুরিদ এসেছে। তো মুরিদটা বলছে, হুজুর আমি চোখে দেখতে পাই না, একটু আল্লাহর কাছে দোয়া করে দেন, আমি চোখে যেন দৃষ্টিটা ফিরিয়ে পাই। মাসলাকে আলা হযরত তিনি বাবাজি কি করলেন, ইমাম আহমদ রেজা বেরাদর ইসলাম আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে, বলে মুরিদ যাও, তোমার চোখে দৃষ্টি ফিরিয়ে পাবে। যখনই বাবা চোখ খুলতে বলেছে আলা হযরত, এই অন্ধ মুরিদ চোখের দৃষ্টি ফিরিয়ে পেল, তারই নাম হচ্ছে আলা হযরত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ আলা হযরত কার নাম? বাবাজি মুসলমান একজন মুরিদ এসে বলছে, হুজুর আমি দুনিয়াতে যেন 150 বছর বাঁচতে পারি। মাসলাকে আলা হযরত বলে, যাও তুমি দুনিয়াতে 150 বছরই বাঁচবে। বাবাজি ওই মুরিদের এখন 140 বছর হলো, এখনো তিনি বেঁচে আছে, জোরে বলে। এর নাম হচ্ছে আলা হযরত। আর এই আলা হযরতকে চিনে না বাবাজি মুসলমান, যারা আলা হযরতকে জানে না, যারা আলা হযরতকে চিনে না, জানতে হবে এ পাকা ইবলিস শয়তানের দল। এই কি বলেন, আলা হযরত কে বোঝা গেল না? গেল না বাবাজি? এই আলা হযরত টাইটেলটা কখন থেকে আসলো শুনতে রাজি আছেন? আজকে লম্বা টাইম পেয়েছি, আর 4টে হয়েছে, ঘোর রাত হয়েছে নাকি বাবাজি? মুসলমান ভাই সোনা মানিকেরা শুনে যান, এই মাসলাকে আলা হযরত কে, তখন তিনার নাম ছিল বাবাজি আলা হযরত শব্দ তিনার ছিলেন না, তখন তিনাকে মুরিদরা ডাকতো হাফেজ আহমদ রেজা। কি বলে? হাফেজ আহমদ রেজা। তো সমস্ত মুরিদেরা বলছে, হুজুর আপনি হাফেজ নন, অথচ আপনার মুরিদেরা হাফেজ বলে ডাকতেছে, হুজুর এটা কেমন হয়ে গেল না? হুজুর আপনাকে 30 পারা কোরআন মুখস্থ করতে হবে। তো মাসলাকে আলা হযরত বলতেছে, বলো শোনো, আমি মাসলাকে আলা হযরত পবিত্র রমজান মাসে আমি 30 দিনে 30 পারা কোরআন মুখস্থ করব, জোরে বলে। রমজান মাস যখন চলে আসলো, একজন হাফেজকে যখন নিয়ে আসা হলো, মাসলাকে আলা হযরত বলে, হাফেজ সাহেব পড়ো এক পারা কোরআন মুখস্থ করলেন, 2 পারা করলেন, 3 পারা করলেন, 4 পারা করলেন, 5 পারা করলেন, 6 পারা করলেন। এই রকম ভাবে নিয়ে বাবাজি 29 রাত্রিতে আমার মাসলাকে আলা হযরত হাফেজ সাহেবকে বলে, শোনো আজকে তো 29 রাত্রিতে, কাল সকালে যদি চাঁদ উঠে যায় তো ঈদের মাঠে নামাজ পড়তে হবে, তাহলে আমি 30 পারা কোরআন শরীফ মুখস্থ করতে পারবো না। এ হাফেজ সাহেব এক কাজ করো, আজকে 29 রাত্রিতে 2 পারা কোরআন শরীফ শুনিয়ে দাও। মাসলাকে আলা হযরত বাবাজি 29 দিনিতে মাসলাকে আলা হযরত পুরা কোরআন মুখস্থ করলেন, তারই নাম হচ্ছে আলা হযরত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জি, একজন হাফেজ যখন মাদ্রাসায় পড়ে, জি 2 বছরে যদি আপনার হাফেজ পাস করে, তার টাইটেল হয়ে যায় হযরত, তার টাইটেল হযরত শব্দটা পেয়ে যায়। তো বাবাজি একজন তলবে ইলম মাদ্রাসায় পড়ার পরে যদি বাবাজি 2 বছর হাফেজ পাস করার পরে ওর টাইটেল যদি হযরত হয়ে যায়, তো আমার মাসলাকে আলা হযরত 30 দিনে 30 পারা মুখস্থ করেছে, তার টাইটেল হয়ে গেল আলা হযরত। বেশক জোরে বলবেন না? সুবহানাল্লাহ। টাইটেল হয়ে গেল আলা হযরত। বলো শোনো, তুমি মায়ের গর্ভে থেকে বেরাতে বেরাতে তুমি মাসলাকে আলা হযরতকে চিনতে পারলে না, তুমি মাসলাকে আলা হযরতকে জানতে পারলে না, তুমি সুন্নিদের মতন হতেও পারবে না, মরার পরে ওই ব্যক্তি জান্নাতি হবে না। নাকি বলছেন? মাসলাকে আলা হযরত একটা মানকাবাত আছে, কি? আমার সাথে সাথে বলবেন আলা হযরত জিন্দাবাদ, আলা হযরত জিন্দাবাদ বলবেন তো? বলেন আলা হযরত জিন্দাবাদ, আলা হযরত জিন্দাবাদ, আলা হযরত জিন্দাবাদ, আলা হযরত জিন্দাবাদ। নূর নবী চির প্রেমের বাগান তোমার দ্বারাই আবাদ, আলা হযরত জিন্দাবাদ, আলা হযরত জিন্দাবাদ, আলা হযরত জিন্দাবাদ, আলা হযরত জিন্দাবাদ। এ দৃশ্য দেখে জাহাজের ক্যাপ্টেন হলো দিশহারা, ঘোষণা করিল হাজি আছো পড়ো কাফন তোমরা।
সুবহানাল্লাহ। আল্লাহ হযরত যখন একটা জাহাজে করে মক্কা মদিনাতে হজ করতে যাবে, মক্কাতে হজ করতে যাবে, ওই জাহাজটা বাবাজি সমুদ্রের মাঝে থেকে বাবা দোলতে শুরু করেছে। ক্যাপ্টেন বলছে, হাজী ভাই আর মদিনা মনে হয় যায় হলো না, তোমরা নিজের নিজের কাফন পড়তে লাগো। তোমার মাসলাকে আলা হযরত বাবা ওই জাহাজে উপস্থিত ছিলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। তো মাসলাকে আলা হযরত বলছে, শোনো, তোমাদেরকে কাফন পড়তে হবে না, তোমরা নবী মুস্তাফাকে ইয়াদ করো, আমি আলা হযরত বলে দিলাম, এই জাহাজ পানিতে ডুববে না। সুবহানাল্লাহ। বেশক আসুন বাবা যে মুসলমান, যেহেতু জীবনী বাবা করছি, এরকম ওয়াজ ইনশাআল্লাহ আমরা জালসাতে করি বাবা, জীবনী তো নয়। কিন্তু আসুন বেরাদ ইসলাম, আপনাদের সম্মুখে কিছুটা একটু ঝলক দিলাম বাবা, যে আল্লাহর ওলিদেরকে জানতে হবে, চিনতে হবে, মানতে হবে। আল্লাহর ওলিকে যারা চিনে নিয়েছে, মেনে নিয়েছে বাবা, যে তারাই তো জান্নাতি পথ হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার দূর পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। এ বাবা যে মুসলমান ভাইরাও, তাইলে বাবা যে আমরা আল্লাহর ওলিকে জানবো, আল্লাহর ওলিকে মানবো, কে কে মানতে রাজি হাত তোলেন। বাবা যে মুসলমান, এ সোনা মানিকেরা, ও আমার আব্বা যে মুসলমান ভাইরো, আমার গাউসুল আজমের একটা ওয়াকিয়া বলে বাবা জীবন শুরু করব। এ বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরা, আমার গাউসুল আজমের বয়স বাবা যখন 6 বছর, বাবা তিনার আব্বার নাম হলো বাবা আবু সালে মুসা জঙ্গি। এ বাবা যে মুসলমান, তিনি যাবে ইরাকের মসজিদে বাবা জুম্মার নামাজ পড়াতে। আমার গাউসুল আজম বলছে, আব্বা জান আমাকে মসজিদে নামাজ পড়তে নিয়ে চলুন। এ বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরা, বাবাজি যখন বাবাজি আমার গাউসুল আজমের আব্বা জান আবু সালে মুসা জঙ্গি বলতেছে, বলো গো বেটা 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 তুমি আমার সঙ্গে যেতে চাও? বলে চলো চলো যাই, বাব্বাটাতে আজকে জুম্মার নামাজ পড়বো। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন বাবা গাউসুল আজম আবু সালে মুসা জঙ্গি তিনারা দুই বাপ বেটাতে বেরিয়ে গেল। বেরিয়ে যাওয়ার পরে বাবাজি দুইটা রাস্তা পেয়েছে বাবা। ডান দিকে রাস্তা দিয়ে বাবা দিয়ে যাওয়া হবে ইরাকে, বাম দিকে রাস্তা দিয়ে যাওয়া হবে বাবা ইরাকে। বাবাজি ইরাকের মসজিদে আমার গাউসুল আজমের আব্বা আবু সালে মুসা জঙ্গি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি আপনার নামাজ পড়াবে। বাবাজি সামনেখানে দাঁড়িয়ে গেছে, কোন রাস্তা দিয়ে যাব, বাম দিকে না ডান দিকে? আমার গাউসুল আজম বলতেছে, বলো গো আব্বা জান আজকে আমি ডান দিকে রাস্তা দিয়ে যাব। আবু সালে মুসা জঙ্গি বলছে, এই বেটা আব্দুল কাদের জিলানী, আমি তো কোনোদিন ডান দিকে রাস্তা দিয়ে যাই না। আমার গাউসুল আজম বলতেছে, বলো গো আব্বা জান কেন ডান দিকে রাস্তা দিয়ে যান? বাবা যে আমার আবু সালে মুসা জঙ্গি বলতেছে, বলো গো বেটা ডান দিকে রাস্তা দিয়ে গেলে পরে বাঘের খাতরা আছে, বাঘে ধরে ধরে খেয়ে নেবে, তার জন্য আমি ডান দিকে রাস্তা দিয়ে যাই না, বাম দিকে রাস্তা দিয়ে আমি ইরাকের মসজিদে পৌঁছাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার গাউসুল আজম বলতেছে, বলো গো আব্বা জান চিন্তা করবেন না, আজকে ডান দিকে রাস্তা দিয়ে আপনাকে নিয়ে যেতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরো, আমার গাউসুল আজম তিনি বলতেছেন, বলো গো আমার বেটা এই ডান দিকে রাস্তা দিয়ে যেন, আমি তোমাকে মানা করতেছি। গাউসুল আজম বলছে, আব্বা জান আমি আজকে ডান দিকে রাস্তায় দিয়ে যাব। ও গো আব্বা কিছুই হবে না। বাবাদের ডান দিকে রাস্তা দিয়ে বাবা চলতে লেগেছে। চলতে 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 বাবা একটা পাহাড় দেখা যায়। বাবাজি মুসলমান, ওই পাহাড় থেকে বাবাজি আপনার বাঘ একটা নেমে আসতেছে। বাঘটা দূর থেকে দেখতে যাই একটা কচি বাচ্চা, আজকে আর মাংস খেতে খুব সুন্দর লাগবে, এই বলে বাঘটাও কিন্তু পাহাড় থেকে নামছে গাউসুল আজমকে খাওয়ার জন্য। এদিকে বেরাদারও গাউসুল আজমের আব্বা বলছে, বেটা আব্দুল কাদের জিলানী দেখো না, ওই দেখো আমি তোমাকে আর কথাই বলছিলাম, বাঘের ভয় আছে, ওই দেখো পাহাড়ের উপর থেকে বাঘ নামতেছে। ওগো বেটা চলো না যাই, পালিয়ে যায়। আবার গাউসুল আজম বলতেছে, আব্বা আব্বা না পালাবো না, আজকে দেখবো বাঘের কত সাহস। জোরে বলুন
সুবহান আল্লাহ বাঘের কত সাহস, এখান থেকে একটা বাঘ চলেছে তো আমরা দাঁড়াবো কেউ ভয়? ইয়ো দাঁড়াবো না, পালিয়ে যাবো? বলে জীবনে থাক পড়ে, আগে নিজে জান বাঁচানো ফরজ কাজ। আমার গাউসুল আজম দাঁড়িয়ে আছেন, তিনার আব্বা জান এক জায়গাতে টুকি মেরে দেখছে, দেখি আমার বেটা কি করছে, ভয় লাগছে। বাঘটা নেমেছে, নামার পরে বাবা যে মুসলমান, এই বাঘটা যেমনই আমার গাউসুল আজমকে মানে মুখ দিতে যাবে কি, আমার গাউসুল আজম কি করেছেন বাবা, তিনি ওই বাঘের দুটো কানকে ধরেছে। জোরে বলেন সুবহান আল্লাহ বাঘের দুটো কানকে ধরেছে। ধরার পরে যে তুই কাকে খেতে চাস? বলে হুজুর বেয়াদবি মাফ করবেন। কে বলছে? বাঘ কে কে কে? বাঘ। বলে হুজুর আমি তো আগে জানলে পরে আপনার কাছে ভিড়তামই না। বাবা যে মুসলমান বাইরও, এ সোনা মানিকেরও, ওগো আমার আব্বা যে মুসলমান বাইরও, আমার গাউসুল আজম তিনি বলতে চরে বাঘ বাঘ তুই কি আমাকে চিনতে পেরেছিস নাকি? বাঘটা বলতে গো আব্দুল কাদের জিলানী, আপনার শরীরে যখন আমি টাচ করতে গেলাম, আপনার শরীর থেকে জানো নবীজির খুশবু বাড়াতেছে। নাবিজির খুশবু বাড়াতেছে, তাই আমি বুঝে গেলাম আপনি হলেন নাবির বাগানের ফুল, তার জন্য আপনাকে খাওয়া আমার সম্ভব হবে না। এ বাবাজি মুসলমান বাইরে, আমার গাউসুল আজম বাবাজি তিনি আপনার কানটা ধরেছে, কানটা ধরার পরে এদিকে তিনার আব্বা জান আবু সালাম মুসা জঙ্গি, তিনি বাবা দেখতেছে কি ব্যাপার, আমার বেটা তো বাঘের কান ধরেছে, সাহস কতটা। বাবাজি মুসলমান, এ সোনা মানিকেরা, বাঘটাকে বলতেছে বাঘ, এ বাঘ যা তুই আজ থেকে আমার গোলাম। জোরে বলুন সুবহান যেই গাউসুল আজম বাঘকে বাবাজি গোলাম বানাতে পারে, বাবাজি তাইলে বলুন এ আল্লাহর ওলিকে মানতে হবে না হবে না? হবে। জি। গাউসুল আজম যখন ইরাকে পৌঁছে গেল, তিনারা বাবু সাহেব মুসা জঙ্গির জুম্মার নামাজ পড়াচ্ছেন। জুম্মার নামাজ শেষ করার পরে বলছে আপনার বাড়ি চলেন। বলে বেটা একটা জানাজার নামাজ পড়াবো। বলে তাই নাকি? বলে হ্যাঁ। জানাজার নামাজের উপস্থিত হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে বাবা যে মুসলমান, আমার গাউসুল আজম একটা বাচ্চা ছেলে কান্নার আওয়াজ দেখতে পেয়েছে। ওই বাচ্চা ছেলেটার কাছে গিয়ে দেখলো এই বাচ্চা কান্না করে কেন? বলে হুজুর আজকে আমার আব্বা মারা গেছে, আমার আব্বার বীর হয়ে আমি কান্না করতেছি। তো আমার গাউসুল আজম বলতেছে তোমার আব্বাকে জিন্দা চাও না মুর্দা চাও? তো বাচ্চাটা বলছে এবার কোন কথা, জিন্দা চাও না মুর্দা? আমার আব্বা তো মরেই গেছে, তো আবার জিন্দা পাবো কি করে? তোমার গাউসুল আজম বলছে একবার বলো জিন্দা চাও না মুর্দা চাও? তো বাচ্চাটা বলছে আমার আব্বাকে জিন্দা চাই। আমার গাউসুল আজম বলছে চলো আমার সাথে করে। বাবাজি তিনি আবু সালেম মুসা জঙ্গি জানাজা নামাজ আল্লাহু আকবার বলে শুরু করবে। আমার গাউসুল আজম বলতে চাই আব্বা জান এখন জানাজার নামাজ পড়াবেন না, থেমে যান। থেমে গেল। বেটা কি ব্যাপার, তুমি জানাজা পড়তে তুমি মানা করলে কেন? বলে আব্বা জান এই বাচ্চাটা বলেছে যে আমার আব্বাকে জীবিত চাই, আব্বা আপনি তাড়াতাড়ি জীবিত করুন। সুবহানাল্লাহ বলবেন না? গাউসুল আজম বলছে তিনি আব্বাকে যে আব্বা আপনি তাড়াতাড়ি জীবিত করুন, আমি কথা দিয়েছি বাচ্চাটাকে একে আর আব্বাকে জিন্দা করে একে পাঠাবো দেব। বুঝে বেটা মানুষ মরে গেলে কি আবার জিন্দা করা হয়? এটা কখনো আমি দেখিনি। তোমার গাউসুল আজম বলছে আব্বা আপনি আমাকে অর্ডার দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্বা জান অর্ডার দিন, আমি এই মুর্দা ব্যক্তিকে জিন্দা করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু সালেহ মুসা জঙ্গি বলছে আল্লাহ আল্লাহ এতটা পাওয়ার, আমার বেটার নাম তো জীবনও জানতাম না। গাউসুল আজম কে বলছে আব্বা জান আমাকে পাওয়ার দিলেন? বলে যা বেটা পাওয়ার দিলাম। তোমার গাউসুল আজম বলতেছে কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে এই মুর্দা ব্যক্তি জীবিত হয়ে যা। যেমনই বলেছে বাবা যে মুসলমান মুর্দা ব্যক্তি জীবিত হয়ে দাঁড়িয়ে গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশক এরই নাম হলো গাউসুল আজম। আজ আমরা গাউসুল আজম, যে গাউসুল আজম মায়ের গর্ভেতে এক না দুই নয় বাবাজি 18 পারা কোরআন মুখস্থ করেছে, এরই নাম হলো গাউসুল আজম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমাদের ঘরে বাচ্চারা মায়ের গর্ভে থেকে আসার পরে বাবাজি 2 বছর হলো না, বলছে আম্মা জান মোবাইল দাও কার্টুন দেখবো। জি একটা ছেলেকে যদি বলে যে ভাই অমুক সূরার নামটা বলতো, বলতে পারছে না, অমুক সিনেমার নামটা বলতো, তখন বাবা শুনছে যে দাদা বেলুন বেলুন, দাদা বেলুন বেলুন। হায় রে বাবা
তাহলে শিক্ষা আমাদের কম বলে এইরকম অবস্থা। বাবা যে মুসলমান, ছোট থেকে বাচ্চাদেরকে মোবাইল ধরাবেন না, কেননা বাচ্চাদেরকে মোবাইল ধরালে পরে ওই বাচ্চাটা বড় হয়ে কখনো মা বাবাকে দেখবে না, ওই মা বাবার মুখে লাথি মারবে, ভাত কোনোদিন দিবে না। বাচ্চাটাকে ছোট থেকে মানুষ করুন, ইনশাল্লাহ বড় হয়ে আপনার ছেলেকে মানুষের মতো মানুষ করবেন। বেরাদর ইসলাম, তাইলে আপনি দুনিয়াতে সব জিনিস পেতে থাকবেন। তাই বাবা যে মুসলমান, আমি বলতে চাইছিলাম যে আল্লাহর ওলিকে আমরা মানতে রাজি আছি না নাই? এটা হাত তুলে বলেন। বলে মানতে রাজি আছি। আল্লাহর ওলিদের প্রতি যারা দুশ্মনিতা করবে, জানতে হবে ওই ব্যক্তি নবীর প্রতি দুশ্মনিতা করে, ওই ব্যক্তি আপনার কিনা আল্লাহর নবীকে মোহাব্বত করে না। আর মোহাব্বত যারাই করে না, বাবা যে মুসলমান, মরার পরে তারা কোনোদিন জান্নাতি হতে পারবে না। তাই বাবা যে মুসলমান, আসুন আল্লাহ পাক আল্লাহ তাআলা জানো আমাদের সকলকে নবী মুস্তাফার এবং গোলাম এবং আমরা আল্লাহর ওলিকে যেন ভালোবাসতে পারি। আল্লাহ যেন আমাদের সকলকে যেন তৌফিক দান করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা দরবার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আজমিরে ডাকো না খাজা, জোরে বলেন সুবহানাল্লাহ। আজমিরে ডাকো না, আজমিরেতে গিয়ে খাজা তোমা দিদার করিব, মনেরই জ্বালায় আমি সে থাকিয়ে মেটাবো। জোরে বলুন আজমিরেতে গিয়ে খাজা তোমা দিদার করিব, মনেরই জ্বালায় আমি সে থাকিয়ে মেটাবো, সে থাকিয়ে মেটাবো। হায় রে জগৎবাসী তোমারও দিবানা, আজমিরে ডাকো না খাজা, আজমিরে ডাকো না। আরে জয়পাল যোগী যখন জাদু ছাড়িল, খাজা পাকের খড়ম গিয়ে পিটে পিটে আনিল, পিটে পিটে আনিল। জোরে বলুন। আরে জয়পাল যোগী যখন জাদু ছাড়িল, খাজা পাকের খড়ম গিয়ে পিটে পিটে আনিল, পিটে পিটে আনিল। হায় রে জগৎবাসী তোমারও দিবানা, আজমিরে ডাকো না খাজা, আজমিরে ডাকো